দুই নাম্বার ওয়া আমওয়ালাহুম, তোমাদের মাল আল্লাহ কিনতে চান। মালের বহু বচন আমওয়াল আল্লাহ দিলেন এই কারণে আমি তাফসিরে খাজেনের ভেতরে মাল শব্দের ব্যাখ্যা পেয়েছি 9 প্রকার। কয় প্রকার? আরো জোরে। এর 1 নম্বরে আছে নেককার নারীর নাম। এই দুনিয়াতে সবগুলো নবীজির দৃষ্টিতে সম্পদ। আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সব কিছু সম্পদ, এর ভেতরে উত্তম শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আল্লাহওয়ালা মেয়ে মানুষের গুণ আমি পেয়েছি আবার 4টা। কয়টা? হযরতে আসিয়া ছিলেন আল্লাহওয়ালা মেয়ে মানুষ। এই কথা বলেন না কেন? তার জীবনীতে দেখবেন সূরা তাহরিমের 11 নম্বর আয়াতটা আল্লাহ তার জন্য নাজিল করেছেন। এই দুনিয়াতে 2 জন নারীকে আল্লাহ 2টা আলাদা জিনিস দিয়েছিলেন। একজনকে জীবিত অবস্থায় সালাম দিয়েছেন, আমাদের নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরাকে। 2 নম্বরে জীবিত অবস্থায় জান্নাতের ঘর দেখিয়েছেন হযরতে আসিয়াকে। মা বোন যারা এসেছেন, মেয়েরা এসেছে, সম্মানিত মা বোনেরা, নেককার নারী হওয়ার জন্য অন্যতম গুণ হচ্ছে স্বামীর প্রতি আপনি যত কঠিন পরিস্থিতি হোক বরদোয়া দিতে পারবেন না। নবীজি বলেন জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম 2টা কারণে মেয়েরা জাহান্নামে বেশি যায়। 1 নম্বরে স্বামীর নাশকরিয়া করে, 2 নম্বরে ওরা কথায় কথায় শুধু বরদোয়া দেয়, মানুষকে লানত দেয়। হযরতে আসিয়াকে হাতের ভেতরে প্রেক লাগিয়েছে, কপালের ভেতরে প্রেক লাগিয়েছে শলাকা, পায়ের ভেতরে প্রেক লাগিয়ে ফেরাউন যখন তার মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে বললেন জান্নাতটা তুলে ধরো তার সামনে। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ইমানদারদের জন্য দৃষ্টান্ত দিলেন ফেরাউনের স্ত্রী আসিয়াকে। হযরতে আসিয়া ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, এই কঠিন পরিস্থিতিতে তুমি আমার সামনে জান্নাত তুলে ধরেছো জীবিত অবস্থায়। আমি তোমার কাছে এই কঠিন পরিস্থিতিতে দোয়া করছি, তুমি আমাকে জান্নাতের ভেতরে একটা ঘর বানিয়ে দাও যেখানে বসে বসে তোমাকে দেখা যায়। আর চিন্তা করেন এত কঠিন পরিস্থিতি, হাতে পায়ে কপালে ব্রেক, মাথার উপরে গরম তেল ঢালা হচ্ছে। তিনি স্বামীর জন্য ওই মুহূর্তেও বরদোয়া দেননি। তিনি বলেছিলেন নাজ্জিনি মিন ফিরআউনা, তুমি আমাকে ফেরাউনের কবল থেকে বাঁচাও, ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, এই জালিম সম্প্রদায় থেকে, ফেরাউন যাদেরকে দিয়ে আমার উপর অত্যাচার চালায় তাদের জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু তুমি রাগ করে আমার স্বামী ফেরাউনের উপরে গজব দিও না। বাংলার মেয়েরা, এত কঠিন শাস্তি দেওয়ার পরেও যিনি স্বামীর উপরে বরদোয়া দেননি, তিনি বলেছিলেন আল্লাহ তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীকে তুমি গজব দিয়ে ধ্বংস করো না। এ কি ভালো স্বামী? কথা বলেন। এ পৃথিবীতে ফেরাউনের মতো স্বামী কারো হয়েছে কিনা আমি জানি না, কিয়ামত পর্যন্ত মনে হয় হবেও না। এত বড় ভয়ঙ্কর স্বামী শাস্তি অবস্থায় যদি বরদোয়া না দেয়, আপনার একটা সাবান কম হলে আপনি বরদোয়া দেন, গালি দেন, আপনি মানুষ, আপনি আবার নেককার দাবি করছেন। 2 নম্বর, যাদের চরিত্র মহিলাদের জন্য আদর্শ বলা হয়েছে, 6 জন কথা আমি লিখেছিলাম এখানে, তার 6 নম্বরে হযরতে ফাতেমাতুজ জোহরা। ফাতেমাকে আল্লাহ 2টা কারণে জান্নাতের নেত্রী বানিয়েছেন। 1 নম্বরে তার সারাটা জীবনে তিনি পর্দা লঙ্ঘন করেননি। 2 নম্বরে তিনি যতদিন বেঁচে ছিলেন স্বামীর মনে দুঃখ দেননি। একবার একটু দুঃখ পেয়েছিল, সঙ্গে সঙ্গে তিনি পরিবর্তন করে নিয়েছেন নিজেকে। তার পেছনে কারণ ছিল, তার বাবা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন মা ফাতেমা, তুমি আর যাই করো না কেন,
আমার জামাই আলী যদি তোমার উপরে বৈধ কাজে নারাজ থাকে, আমি তোমার বাবা নবী হয়ে বলছি তোমার জানাজায় আমি যাব না। আজ বাংলার বাবারা যদি মেয়েদেরকে এভাবে একটু শাসন করে দিত, হাজার হাজার পরিবার ভাঙ্গা থেকে বেঁচে যেত। বাবার আরো সাহস দেয়, কিছু হলে তুই চলে আসবি, তোর অন্য জায়গায় বিয়ে দেব। এক মেয়ে বিয়ে দিবা কয় জায়গায়? মালের যে 9টা ব্যাখ্যা আমার গলায়, বাস্তবতার দিকে তাকে আমি যেতে পারছি না। প্রথমে ফ্যানটা দিয়ে আমার অবস্থা খারাপ করি, যেমনি সবই চলছে না, আচ্ছা এটা বন্ধ করতে বলবো, আমার মনে ছিল না। আমি মালগুলোর পুরা ব্যাখ্যা, মাল মানে কি উল্টা পাল্টা দিকে নিয়ে যাবেন না। হ্যাঁ, মাল মানে সম্পদ, এটা আবার 9 প্রকার। প্রথমে 1 প্রকার মালের নাম নবীজি জানিয়েছেন, দুনিয়ার সবই মাল, সবই সম্পদ। উত্তম সম্পদ নেককার মহিলা। নেককার মহিলা কোনোদিন স্বামীকে বরদোয়া দেয় না। স্বামী যে কাজে খুশি থাকে, জায়েজ হলে ওই কাজে ওই মহিলা খুশি থাকে। স্বামীর সম্পদ এবং সন্তানকে ইসলামের পথে চালানোর জন্য চেষ্টা করে, আর স্বামীকে খুশি রাখার জন্য নিজের সর্বোচ্চ বিলিয়ে দেয়। আল্লাহ যেন মেয়েদেরকে ফাতেমার মতো হওয়ার তৌফিক দেন, আমিন। মা বোন যারা নামাজ পড়েন, শাড়ি পরে আপনার নামাজ অধিকাংশই হয় না। এখন একটা নতুন পোশাক বের হচ্ছে, কি যেন খিমার নাকি নাম, এইটা আপনার এই চুল থেকে শুরু করে পুরা বডি ঢেকে যায়। নিয়ামতুল্লাহ নিজামী যেহেতু ব্যবসা করে বিভিন্ন পোশাকের, এইটা একটু ভালো করে করেন, এটা তুলবেন। হাজার হাজার মেয়েদের নামাজও শুদ্ধ হয়ে যাবে আপনার কারণে। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। 1000, 5000, 10,000 দিয়ে যদি আপনি শাড়ি না কিনে এই 200-250 টাকা লাগে, এটা খুব বেশি হলেও সর্বোচ্চ 500 টাকা লাগবে, এইটা কিনে দেন, ওদের নামাজটা অন্তত শুদ্ধ হবে। আমি আগামী থেকে কোনো জায়গায় আসলে বাস্তবতায় এই আয়াতটা শেষ করব। এই বিআন্না লাহুমুল জান্নাহ দেওয়ার পরে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তাদের মারা লাগবে, মরা লাগবে। কি করে? ওই মারা এই মরা নয়, তাফসিরে যেটা আছে বিস্তারিত বলতে পারলে হয়তো আমার গলায় আর পারছে না। আমি শেষ করে দিচ্ছি, ক্ষমা চাই আজকের মতো, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মুসাফির 2 নম্বরে আমি অসুস্থ, এরপরে মাজলুম। 3টা জিনিস নিয়ে এখন আমি হাত তুলছি আপনাদের সামনে মোনাজাতের জন্য। এই বসেন, আল্লাহুম্মা আমিন। মোনাজাতে এখন সর্বশেষ এ মাহফিলের সমাপ্তি রাত 10টা বাজে। এখন 10টা পর্যন্ত আমরা সময় নিয়েছিলাম, আমাদের কথা আমরা রেখেছি। আল্লাহর কাছে জীবনের সব কিছু এখন আমরা জানাবো। সেদিন উখিয়াতে যে মোনাজাত করেছিলাম, সারা দুনিয়া থেকে অনেকেই আবেগ আপ্লুত হয়ে কল দিয়েছে যে মোনাজাত এরকম হওয়া দরকার। আজকে আমরা আল্লাহর কাছে ওইভাবে মোনাজাত করবো ইনশাআল্লাহ। মাথা নিচু করেন, মোনাজাতটা বসে করে বাড়ি যান, চক্ষু বন্ধ করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, তোমার আরশ থেকে কক্সবাজারের পেকুয়া দিগন্ত ফাউন্ডেশন, পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের এই ময়দানের দিকে তাকাও। লক্ষ লক্ষ বান্দা বান্দি গনার কথাগুলো স্মরণ করে, মাথা নিচু করে, চক্ষু বন্ধ করে, এতিমের মতো, ভিক্ষুকের মতো হাত দুটি তুলে ধরেছে। তোমার বিশাল সাগরের তুলনায়, তোমার বিশাল আসমান জমিনের তুলনায় আমাদের এই হাত দুইটা বড় ছোট্ট। এই ছোট ছোট দুটি হাত কোরআনে কারিমের এই সমাপনী অনুষ্ঠানে আমরা তুলে ধরেছি। কোরআনের ইজ্জতে হলে আল্লাহ তুমি আজকের এই মোনাজাত কবুল করে নাও। ভয় হয় মাঝে মাঝে নামের আগে আলেম লেখা থাকে, মাওলানা মুফতি লেখা থাকে, না জানি কিয়ামতে তুমি আমাদের সাথে কি করো।
আলেম মাওলানা মুফতি লেখা থাকে, থাকলে তো এটা হক আদায় করা দরকার। সেই পরিবেশ পরিস্থিতি তুমি আমাদের অনুকূলে এনে দাও। সঠিক কথাগুলো সহজ সরল ভাষায় বলার চেষ্টা করি। তোমার বান্দাদেরকে ঠিক অল্প সময়ে এটা বোঝার মতো সুযোগ করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিল, তোমার এই ছোট্ট বান্দা নিয়ামতুল্লাহ, তার সাথে যত মানুষ একত্রিত হয়ে বিশাল বাগান সাজিয়েছে, তাদের জীবনকে তুমি জান্নাতের মতো পরিচ্ছন্ন করে দাও। তার বাবা মরহুম শহীদুল্লাহ রহমতুল্লাহ আলাইহে, রব্বুল আলামিন তাকে তুমি ডাক দিয়ে তোমার কাছে নিয়ে গেছো। তোমার হাবিব জানিয়েছে, কোন সন্তান যদি বাবার জন্য হাত তুলে, ওই হাত তুমি ফেরত দাও না। তার নিজের সন্তান তো আছেই, তার লক্ষ লক্ষ রুহানি সন্তানেরা এখন হাত তুলেছে। আল্লাহ, আমি যাই হই না কেন, মানুষ তো আমাকে অনেকে আলেম মনে করে। রব্বুল আলামিন তোমার হাবিব জানিয়েছেন, উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর নায়েব রাসূল ওয়ারিস। এই হিসাবে হলেও ছোট দুটি হাতের দিকে, চোখের দিকে, কাকতি বিনোদের দিকে তাকিয়ে তোমার বান্দা মরহুম শহীদুল্লাহকে মাফ করে দাও। তার জীবনের ভালো ভালো কাজগুলো মঞ্জুর করো, তার জীবনের অন্যায় কাজগুলো তুমি নিজ গুণে গোপন করে দাও। তার বাড়িতে যে সন্তানাদিগুলো আছে, আল্লাহ তুমি তাদেরকে কুদরতের কোলে তুলে নাও। তার স্ত্রীকে ধৈর্য ধারণ করার সুযোগ দাও। রব্বুল আলামিন মাহফিলের সভাপতি সহ যত আলোচক এসেছে, তাদের কথাগুলো মেনে চলার তৌফিক দাও। সম্মানিত মা বোনেরা, হযরতে আসিয়ার মতো স্বামীর, হযরতে ফাতেমার মতো স্বামী ভক্ত করে দাও। স্বামীকে সম্মান করার তৌফিক দাও। হযরতে ওসমান রকিয়ার মতো তুমি আমাদের পরিবারটাকে আনন্দে ভরে দাও।